আমি রাজনৈতিক কথা কিছু বলবো না, বেশি কিছু বলতে চাই না রাজনৈতিক কথা। আমি হয়তো তারা থাকবে না হলে আমরা থাকবো, আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে। এদিকে এই আন্দোলন ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও দলের নেতাকর্মীদের ভয় না পেয়ে রাজপথে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। ঢাকার রাজপথ রণক্ষেত্র, সকাল থেকে দফায় দফায় তাণ্ডব চলছে আওয়ামী লীগের। এটা কি আসলে কতটা বাস্তব? আজকে আমরা এটারই প্রমাণ দেখব যে এই ভিডিওটা কতটুকু সত্যি। চলুন এখন আমরা বেশি কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি দেখে আসব যে আওয়ামী লীগ কি আসলে তাণ্ডব চালাচ্ছে নাকি এগুলা ভিডিও এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে। আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। চলুন এখন আমরা বেশি দেরি করব না, বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি আওয়ামী লীগ কীভাবে রাজপথে তাণ্ডব চালাচ্ছে। আমি রাজনৈতিক কথা কিছু বলবো না, বেশি কিছু বলতে চাই না রাজনৈতিক কথা। আমি হয়তো তারা থাকবে না হলে আমরা থাকবো, আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে। আজ 19 ডিসেম্বর সকাল থেকেই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যে এই সমাবেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী দেখা যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত রাজপথ। এদিকে এই আন্দোলন ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও দলের নেতাকর্মীদের ভয় না পেয়ে রাজপথে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ঢাকার এই মহাসমাবেশ সোহেল তাজের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, আমি বাবার আদর্শ অনুসরণ করি, আওয়ামী লীগ আমার রক্তে মিশে আছে। আওয়ামী লীগের এই দুঃসময়ে তাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না। আমি আওয়ামী লীগে ছিলাম, আমি আওয়ামী লীগে আছি, আমি আওয়ামী লীগে চিরকাল থাকবো। ঠিক। এদিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ দখল নিচ্ছে শেখ তন্ময়। তিনি সেখানে বক্তব্য রাখেন। এছাড়াও আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রিয়ান খান। আমরা জানবো সেখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক বন্ধুরা, 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী সোহেল তাজ এবং ফারাজ করিমের নির্দেশে 2 কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। ফারাজ করিমের বক্তব্য হচ্ছে, আমাদের আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে জামায়াত ইসলাম, জামাত শিবির এবং বিএনপি সহ অন্যান্য দল আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে যে পরিমাণ গণহত্যা, মব জাস্টিস এবং পুলিশদেরকে যে পরিমাণ গণহত্যা করছে, এটাকে রুখে দেওয়ার জন্যই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিছি। আমরা সাবেক প্রধানমন্ত্রী নয়, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে আনবো, এই বক্তব্য রাখেন ফারাজ করিম চৌধুরী। শুধু এটাই নয়, সোহেল তাজ তিনি বলেন, আমরা হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। ইতিপূর্বে কিংবা ইতিহাসে আওয়ামী লীগের এই দিন অনেক আসছে, কিন্তু আওয়ামী লীগ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। সোহেল তাজের বক্তব্য হচ্ছে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা কাউকে ভয় পাই না। ইতিপূর্বে বা ইতিহাসে আওয়ামী লীগের এই দুর্দিন এসেছে, কিন্তু কোনো সমস্যা নেই। আমরা কোটি কোটি মানুষ আছি আওয়ামী লীগের পাশে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পাশে। শেখ হাসিনা তোমার